ভারতের পরিকল্পনায় নাকি ওসমান হাদির উপর হামলা হয়েছে, এটা কতটুকু সত্য? এটা তো 100 ভাগের মধ্যে 500 ভাগ সত্য। 100 ভাগের মধ্যে 500 ভাগ সত্য। আমরা আল্লাহ তাআলার দিকে মোতাবাজ্জহ হচ্ছি, আমাদের হৃদয় মনকে তার অভিমুখী করছি। আমরা তার কাছ থেকে এই পৃথিবীতে আগমন করেছি এবং তার ইবাদত করার জন্য এখানে এসেছি। তার ইবাদত করে তার কাছে ফেরত যাব, এই জন্য এখানে এসেছি। এই পৃথিবী আমাদের কারোরই বাসস্থান নয়, পারাপারের ঘাট। এটা পারাপারের ঘাট মাত্র। বুঝের ভুলে মানুষ এটাকে নিজের স্থায়ী ঠিকানা মনে করে, একমাত্র ঠিকানা মনে করে। সম্মানিত বেরাদারানে ইসলাম, আমরা মুসলিম, আমরা হলাম মুসলিম। মুসলিম শব্দের অর্থ হলো যে নিজের ইচ্ছা, নিয়ত, পরিকল্পনা সব আল্লাহমুখী করে দেয়, মুসলিম। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, স্মরণ করো ওই সময়কে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব বলেছিলেন আসলিম, তুমি মুসলিম হও, আল্লাহতে আত্মসমর্পণকারী হও, নিজেকে আল্লাহর কাছে সঁপে দাও, নিজের সব কিছুকে আল্লাহর হাতে তুলে দাও। আল্লাহ যেভাবে তোমাকে বলতে বলবেন সেভাবে বলবে, যেভাবে কাজ করতে বলবেন সেভাবে কাজ করবে, যেভাবে চলতে বলবেন সেইভাবে তুমি চলবে, যেইভাবে ভাবতে বলবেন সেইভাবেই তুমি ভাববে, যেই রকম নিয়ত করতে বলবেন সেই রকম নিয়ত করবে। এই অর্থে তুমি মুসলিম হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আবুল আম্বিয়া, নবীগণের বাবা, আল্লাহর আলটিমেট ফ্রেন্ড, অন্তরঙ্গ বন্ধু, তিনি কি বলেছিলেন? ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, বললেন আমি রব্বুল আলামিনের সামনে নিজের সব কিছু আমি সঁপে দিলাম। কারা কারা রাজি আছি? সমস্ত কিছু আল্লাহর হাতে তুলে দিলাম। আমরা তো মুসলিম, ঠিক না? তাহলে আমি যখন মুসলিম হব, আমার কথা ইসলামিক হতে হবে, ঠিক না? কোরআন মতো হতে হবে। আমি বিপদে পড়লেও বলবো আলহামদুলিল্লাহ, সম্পদ পেলেও বলবো আলহামদুলিল্লাহ, সুস্থ থাকলেও বলবো আলহামদুলিল্লাহ, অসুস্থ হলেও আলহামদুলিল্লাহ। রোগের এত সওয়াব আল্লাহ দিবেন কিয়ামতের দিন, এত পুরস্কার দিবেন রোগীদেরকে তাদের রোগের উপরে, রোগের কারণে। সকল রোগী কিয়ামতের ময়দানে বলবে, হায় রে, যদি আরো আরো কত রোগ আমার হইতো, আজকে কত সওয়াব পাইতাম। কিন্তু দুনিয়াতে তো একটু অসুখ হলে বাবারে, মারে, গেছি রে, আমরা এগুলি শুরু করি, ঠিক না? তার রোগের সওয়াবটা নষ্ট হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রোগী দেখতে গেলে মাথায় হাত দিতেন, বলতেন তহুর লা বাস ইনশাআল্লাহ, তুমি খুব ভালো আছো, তহুর খুব ভালো আছো, মানে মনকে তার সাহসী করে তুলতেন, মনোবল দিতেন। মনোবলেই তো অর্ধেক রোগ সেরে যায়। আর মনোবল যদি খুব চূড়ান্ত মনোবল দিতে পারে, তাওয়াক্কুল আলাল্লাহ দিতে পারে, পুরো রোগ সেরে যায়। মহানবীজি মাথায় হাত দিয়েই তার আধ্যাত্মিক চিকিৎসা করতেন, স্পিরিচুয়াল। মন দুর্বল হলে শরীর কি হয়? দুর্বল হয়। ছাত্র জীবনে আমরা দেখতাম পরীক্ষার আগে অধিকাংশ ছাত্রের আমাশা হয়, ডিসেন্ট্রি হয়। কেন? পরীক্ষার ডরে। কিসের ডরে? পরীক্ষার ডরে, ফেল করার ডরে। মন যখন দুর্বল হয় ডিসেন্ট্রি হয়ে যায়, পেট খারাপ হয়, ডায়রিয়া হয়। আর মন সবল থাকলে এগুলি হয় না, মানুষ সুস্থ থাকে। ও ভাইয়েরা, এই জন্য মানুষ বিপদে পড়লে যখন হাহুতাশ করে, বিপদে পড়লে যখন বলে আমি কি দোষ করছি, আল্লাহ কি আর কাউকে দেখে নাই, তুমি আমার কেন এত বিপদ দিলা, এরকম কথা হয় কিনা? এটা মুসলিমের চরিত্র না, মুসলিম চরিত্র না, মুসলিম কালচার না, এটা হলো কাফেরের চরিত্র। কেমন? হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু
وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون، ولا أنتم عابدون ما أعبد، ولا أنا عابد ما عبدتم، ولا أنتم عابدون ما أعبد، لكم دينكم ولي دين. وقال عز من قائل: قل هو الله أحد الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال عز من قائل: واعبدوا الله ولا تشركوا به شيئا، وبالوالدين إحسانا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ভবভদ্রী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা নাজমুল হক খান সাহেব এবং আজকের এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিলের মুফাসসিরিন কিরাম, সম্মানিত উলামা কিরাম, আইম্মাতুল মাসাজিদ, সম্মানিত সুধী এবং আমার সম্মুখে সমাবেত সম্মানিত বেরাদারানে ইসলাম,